নমস্কার বন্ধুরা, মায়ের হাতে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আবার আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি মাছ ভর্তা করে দেখাবো। তা মাছ ভর্তা করার জন্য নিয়েছি আমি এক পিস ইলিশ মাছের লেজা, আর নিয়েছি কয়েকটা টাকি মাছ বা চ্যাং মাছ, যাই বলেন না কেন। আমি এই দুই রকমের ভর্তা করে আপনাদেরকে দেখাবো আজকে। মাছ ভর্তা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছটা অতিরিক্ত মুচমুচে করে ভাজা যাবে না, একটু নরম থাকলেও ভালো হবে। এবার আমি ইলিশ মাছের লেজাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি টাকি মাছ খাই না, এই জন্য ইলিশ মাছের লেজা ভর্তা করব। আর সবার জন্য টাকি মাছের ভর্তা। এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিচ্ছি শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, আর দেবো এক মুঠো পেঁয়াজ। এই যে বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমি এই মাছটা এবার একটু থেতো করে নেব। এবার ভালো করে কাঁটাগুলো বেছে নেব। এইভাবে আমি ভালো করে কাঁটাগুলো বেছে নেব। এই যে বন্ধুরা, এগুলো আমি ভালো মতন বেছে নিয়েছি। এবার ইলিশ মাছের লেজাটি বেছে নেব। এই যে বন্ধুরা, আমি প্রথমেই ইলিশ মাছের লেজি যেটা সেটি বেছে নিয়েছি। এবার আমি এটা আগে বেটে নেব। মাছটা বেটে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা আর সেই পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেইটা একসাথে মিশিয়ে বেটে নেব। লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম খান। আমি একটা লঙ্কা দিলাম, মাছের পরিমাণ কম তাই। এই যে বেটে নিয়েছি, এবার আমি ওই টাকি মাছগুলো বেটে নেব। আমি একইভাবে এই টাকি মাছের ভর্তাও একটু লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজা বেটে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর দেবো সরিষার তেল। বন্ধুরা, মাছের কাঁটাগুলো সব ও খেয়েছে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মাছ ভর্তা দিয়ে। গরম ভাতে যা লাগবে, আপনারা অবশ্যই বাড়ি তৈরি করে খেয়ে দেখবেন। দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। একই সিস্টেমে আমি দুটো ভর্তাই করলাম।
আজ সোমবার না রবিবার না বন্ধুরা, এই যে এটা ইলিশ মাছের ভর্তা আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, দুটি ভর্তাই হয়ে গেছে। গরম ভাতে এখন পরিবেশন করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।